এখন দাঁতের সব সমস্যা দূর করে ফেলতে পারবেন ঘরোয়া এই রেমেডিটি যদি একবার ট্রাই করে দেখেন। দাঁতে কি আপনারও পাথর জমে গেছে, এমনকি দাঁত হলুদ হয়ে গেছে, কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরোয়, লজ্জায় পড়ে যান সবার সামনে, এমনকি দাঁত মাজতে গেলে দাঁতে রক্ত বের হচ্ছে, ব্রাশ দিয়ে রক্ত ভরে যাচ্ছে, তাহলে অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখুন। দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতে পোকা ধরেছে, পাথর হয়ে গেছে, দাঁতে দেখতে ভীষণ বাজে লাগছে, মুখ থেকে কথা বলতে গন্ধ বের হচ্ছে, সব সমস্যা দূর হয়ে যাবে এই ঘরোয়া রেমেডিটি। এর জন্য হাজার হাজার টাকা খরচা করার প্রয়োজন পড়বে না। উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য উচ্ছের সবজি কিন্তু ভীষণ ভালো। সেরকমই উচ্ছে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের দাঁতে যাদের হলুদ হয়ে যায়, হলুদ দাগ হয়ে যায়, সহজে উঠতে চায় না, এমনকি দাঁতে পাথর জমে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, সেই সব সমস্যায় দূর করে ফেলতে পারবেন উচ্ছের মাধ্যমে। এখানে দেখুন আমি একটি উচ্ছে নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে আমি বড় সাইজের উচ্ছে বলে অর্ধেক করে কেটে নিয়েছি। কিভাবে ব্যবহার করব, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে উচ্ছেটাকে সবার প্রথমে আমাদের এইভাবে গ্রেট করে নিতে হবে ভালো করে। এখানে আপনারা উচ্ছেটাকে সবার প্রথমে এইভাবে গ্রেট করে নিন, সবুজ অংশটাকে 2 চামচ পরিমাণ মতো গ্রেট করলেই হয়ে যাবে। এখানে কিন্তু উচ্ছে পেস্ট করা যাবে না, পেস্ট করলে একদম মিহি হয়ে যায়, দানা দানা ভাব থাকে না। গ্রেট করলে দেখবেন দানা দানা ভাব থাকে। উচ্ছের এই যে সবুজ অংশটা, একটা জল নিয়ে নিলাম পাত্রে, জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। আর গ্রেট করা সবুজ অংশটাকে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম। এর সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে আমি নিয়ে নেব প্রথম যে উপকরণ, সেটা হলো বন্ধুরা সরিষার তেল। আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে কিন্তু সরিষার তেলটা থাকেই। এখানে দেখুন 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলও কিন্তু দাঁতের জন্য ভীষণ ভালো, দাঁতের হলদে হয়ে যাওয়া, দাঁতে গ্লেজ নেই, চকচকে ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে। সরিষার তেল দিয়ে উচ্ছেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ ইনফেকশন দূর করে, অনেকের দাঁতের মাড়ি ফুলে যায়, যন্ত্রণা করে, সেই সমস্যা দূর করে, দাঁত দিয়ে রক্ত পড়া, পায়রিয়ার সমস্যা দূর করতে সাহায্য করে হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডাটাই কিন্তু দাঁতের হলুদ ভাব দূর করবে, দাঁতের পাথর দূর করতে সাহায্য করবে। কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব, নুন ইনফেকশন কাটাতেও ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু এটাকে এভাবেও ব্যবহার করতে পারেন, বা নর্মাল যে প্রত্যেক দিন টুথপেস্ট ব্যবহার করেন সেটাও সামান্য পরিমাণ নিয়ে নিতে পারেন। খুব ভালো করে সেটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিন। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে কিন্তু 5-6 দিন ব্যবহার করতে পারেন, নষ্ট হয় না। এটাকে 2 বার ব্যবহার করবেন, রাতে খাওয়া দাওয়ার পর আর সকালে ঘুম থেকে উঠে। মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমি পরে আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে যে পাত্রের মধ্যে উচ্ছের সাদা অংশ বীজ ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এই পাত্রটাকে হালকা জলটা গরম করে নেব। জলটা যখন গরম হয়ে যাবে আমরা কি করব, একটি গ্লাসে ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। জল এর মধ্যে কিছুটা খাবার সোডা আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছি, আমাদের যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, ইনফেকশন হয়ে গেছে, মাড়ি যন্ত্রণা করে, ব্রাশ ব্যবহার করবেন না। ব্রাশ না দিয়ে হাতের আঙুলের মাথায় মিশ্রণটা লাগিয়ে এইভাবে কিছুটা সময় নিয়ে দাঁতটাকে আপনারা ধীরে ধীরে পরিষ্কার করুন। এইভাবে যদি পরিষ্কার করেন দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই দাঁতের হলুদ ভাব দূর হবে, দাঁতের ইনফেকশন কমে যাবে, দাঁতে যে কড়া পড়ে যায়, পাথর জমে যায়, সেই সমস্যাটাও দূর হবে। আর দাঁত হবে সাদা ধবধবে মুক্তোর মতো। যাদের মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বেরোয়, জলটা তৈরি করে নিন, জল দিয়ে আপনারা কুলিকুচি করুন, দেখবেন মুখ থেকে কথা বলতে গেলে আর বাজে দুর্গন্ধ বের হবে না। একদম ঘরোয়া রেমেডি বন্ধুরা, অ্যাপ্লাই করলে আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন এর জন্য কিন্তু আমাদের হাজার হাজার টাকা খরচা করতে হচ্ছে না। যারা দাঁতের যন্ত্রণায় কষ্ট পান, ব্যথার ওষুধ না খেয়ে একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন।